সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাই। আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো, যারা বিজ্ঞ আদালতে মামলা করে থাকেন, এই মামলা পরিচালনার জন্য অবশ্যই বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হয় এবং আইনজীবীর মাধ্যমে সেই মামলা পরিচালনা করতে হয়। সেটা হতে পারে বাদী পক্ষ, বিবাদী পক্ষ বা আসামি পক্ষ। যে কোনো পক্ষকেই বিজ্ঞ আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে মামলা করার জন্য একজন আইনজীবী বা এক বা একাধিক আইনজীবীর বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন এবং আইনজীবীর মাধ্যমে সেই মামলাটি পরিচালনা করতে হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোনো মামলা পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ কোনো মামলা দায়ের করার ক্ষেত্রে বাদী পক্ষ অথবা আসামি পক্ষ বা বিবাদী পক্ষ যে পক্ষই হয়ে থাকে, যদি এমন কখনো পরিস্থিতির উদ্ভব হয় যে মামলা পরিচালনার কোনো এক পর্যায়ে আইনজীবী পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? পক্ষগণের করণীয় কী? আইনজীবী পরিবর্তনের প্রয়োজন কখন হতে পারে বা হয়ে থাকে? সাধারণত যদি কখনো এমন হয় যে কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আইনজীবী পরিবর্তন করার প্রয়োজন হয়। কোনো আইনজীবী যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তিনি যদি মামলা পরিচালনায় অপারগ হন, তাহলে আইনজীবী পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে। কোনো আইনজীবী যদি স্বেচ্ছায় কোনো মামলা পরিচালনা করতে অস্বীকার করেন বা পরিচালনা করতে না চান, অনীহা প্রকাশ করেন, তখনও আইনজীবী পরিবর্তন করার প্রয়োজন হয়। এছাড়াও আরও একটি কারণে আইনজীবী পরিবর্তনের প্রয়োজন হয়, যদি কখনো কোনো কারণে কোনো পক্ষগণ সেই আইনজীবীর মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো অনাপত্তি, অর্থাৎ তিনি যদি ইচ্ছা পোষণ করেন যে তিনি আর এই যে আইনজীবী দিয়ে মামলা পরিচালনা করছিলেন বিজ্ঞ, সেই আইনজীবীকে দিয়ে আর মামলা পরিচালনা করবেন না, তাহলেও আইনজীবী পরিবর্তন করার প্রয়োজন হয়। এখন আমরা আলোচনা করব যে এই যে আইনজীবী পরিবর্তনের বিষয়টি, সেটি কিভাবে করতে হবে, কি পদ্ধতিতে করা লাগবে। এতক্ষণ আমরা বললাম যে কেন, কোন কোন পরিস্থিতিতে আইনজীবী পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে। এখন হচ্ছে যে কিভাবে করতে হবে। প্রথমত, যদি কোনো পক্ষ আইনজীবী পরিবর্তন করতে চান, তাহলে যেই আইনজীবী মামলা পরিচালনা করছেন সেই বিজ্ঞ আইনজীবীকে তিনি তার এই পরিবর্তনের কথাটি জানাতে পারেন, অনুরোধ করতে পারেন যে আমি আপনাকে দিয়ে আর এই মামলাটা পরিচালনা করতে চাচ্ছি না। সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী যদি সেই পক্ষকে, সেই ক্লায়েন্টকে যদি তার মামলাটি তিনি ছেড়ে দিতে চান বা ছেড়ে দেন, তাহলে তিনি একটি তার প্যাডে অথবা কাগজে তিনি তার একটি অনাপত্তিপত্র লিখে দিতে পারেন। আমরা যেটিকে বলে থাকি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট। যেই অনাপত্তিপত্রে যে বিষয়টি উল্লেখ থাকে সেটি হচ্ছে যে যেই মামলা, সেই মামলার নাম্বার এবং যেই বাদী বা বিবাদী তার নাম এবং যে আদালতে মামলাটি চলমান সেই আদালতের নাম উল্লেখ করে তিনি একটি অনাপত্তিপত্র দিতে পারেন যে এই মামলাটি এই আদালতে চলমান, এই আসামি অথবা বাদীর পক্ষে অন্য কোনো বিজ্ঞ আইনজীবী যদি পরিচালনা করেন, তাহলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। অর্থাৎ যিনি নিযুক্ত বর্তমান আইনজীবী, তিনি যদি এই মর্মে একটি অনাপত্তিপত্র লিখে নিজের স্বাক্ষর দিয়ে সিল দিয়ে দেন, তাহলে এই অনাপত্তিপত্রটি দিয়ে একজন ক্লায়েন্ট তিনি অন্য একজন আইনজীবীকে নিযুক্ত করতে পারেন পরবর্তী সময়ে আবার নতুন ওকালতনামার মাধ্যমে। এটি হচ্ছে একটি সাধারণ প্রক্রিয়া, সহজ প্রক্রিয়া। অথবা এমন যদি হয় যে কোনো চেম্বারে কোনো বিজ্ঞ আইনজীবী কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে এমন হতে পারে যে সেই চেম্বারের যদি অন্য অ্যাসোসিয়েট আইনজীবী থাকেন, তারা সেই মামলাটি পরিচালনা করতে পারেন। এছাড়া যদি কোনো বিজ্ঞ আইনজীবী স্বেচ্ছায় মামলা ছেড়ে দেন যে না, আমি আর এই মামলাটি পরিচালনা করব, সেক্ষেত্রে তিনি অনাপত্তিপত্র দিয়ে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট অন্য একজন আইনজীবীর মাধ্যমে সেটি পরিচালনা করতে পারেন। কখনো কখনো এমনও হয় যে কোনো ক্লায়েন্ট বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে চান না, সেই ক্ষেত্রে কোনো বিজ্ঞ আইনজীবী, কখনো সেটি হয়ে থাকে, সেটি কদাচ হয়ে থাকে যে সেই আইনজীবী সেই মামলাটি ছাড়তে চান না, অর্থাৎ তার যে মামলার যে ক্ষমতা, যে পাওয়ার বা ওকালতনামা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটি তিনি ছাড়তে চান না স্বেচ্ছায়। এক্ষেত্রে একজন ক্লায়েন্টের করণীয় কী? যদি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কোনো কারণে হয়ে থাকে, তাহলে সেই ক্লায়েন্টের করণীয় কী? এখনকার আলোচনার বিষয় হচ্ছে সেই ক্লায়েন্ট যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে যেই আদালতে মামলার চলমান আছে সেই আদালতে তিনি একটি দরখাস্ত করতে পারেন বিজ্ঞ আদালতের কাছে যে আমি
এই মামলাটি এই আইনজীবীকে দিয়ে পরিচালনা করতে চাই না, আমি অন্য কোনো আইনজীবী দিয়ে পরিচালনা করতে চাই। তখন বিজ্ঞ আদালত সেই দরখাস্তটি যেই জেলার আদালত রয়েছে সেই জেলার সংশ্লিষ্ট যে আইনজীবী সমিতি রয়েছে, আমরা যেটাকে বার বলে থাকি, বার অ্যাসোসিয়েশন, সেই বার অ্যাসোসিয়েশনে তিনি সেই দরখাস্তটি ফরওয়ার্ড করে দিতে পারেন যে তারা যেন সেটি নিষ্পত্তি করে দেয়। বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি বারেরই একটি নির্দিষ্ট এই বিভাগ থাকে বা ট্রাইব্যুনাল থাকে, তারা এইটিকে নিষ্পত্তি করে থাকেন। এছাড়া আরেকটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট চাইলে তিনি সরাসরি যদি মনে করেন যে আইনজীবী তার সরাসরি তাকে মামলাটি ছাড়তে চাচ্ছেন না, সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন অর্থাৎ সেই আইনজীবী সমিতিতে যেই আদালতে মামলাটি বর্তমানে চলমান, সেই আদালতের যে জেলার যে আইনজীবী সমিতি রয়েছে, সেই আইনজীবী সমিতির বরাবরে সাধারণ সম্পাদক বা সভাপতির বরাবরে তিনি একটি লিখিত দরখাস্ত দিতে পারেন, যেখানে তিনি উল্লেখ করতে পারেন যে যে আইনজীবীর মাধ্যমে তিনি মামলা পরিচালনা করছেন সেই আইনজীবীকে তিনি পরিবর্তন করতে চান। এক্ষেত্রে একটি দরখাস্ত দেওয়ার পর সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন যে কাজটি করে থাকে সেটি হচ্ছে যে তার দরখাস্তটি যথাযথভাবে গ্রহণ করার পর তিনি যে আইনজীবী থেকে মামলাটি তিনি নিতে চাচ্ছেন ক্লায়েন্ট, সেই আইনজীবীকে তিনি একটি সেই নোটিশ দেন এবং একটি তারিখ দেন যে এই তারিখে আপনি উল্লেখ করবেন যে আপনার ক্লায়েন্ট এই মামলাটি আপনার কাছ থেকে নিয়ে যেতে চায়। একই সঙ্গে যিনি অভিযোগ করেছেন বা যিনি পরিবর্তন করতে চান তাকেও সেই দিন উপস্থিত থাকার কথা বলা হয়। এবং এই যে ক্লায়েন্ট যিনি আইনজীবী পরিবর্তন করতে চান তিনি উপস্থিত হবেন নির্ধারিত তারিখে এবং বিজ্ঞ আইনজীবী উপস্থিত হবেন, দুই পক্ষের কথা শুনবেন। আমাদের সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের যে ট্রাইব্যুনালের যে বিচারক রয়েছেন তিনি কথা শুনবেন, শোনার পরে তিনি তার এই বিষয়ে একটি সিদ্ধান্ত দিবেন এবং যদি কোনো কারণ থাকে, কার্যকারণ থাকে, সেই কারণগুলো দেখবেন, প্রয়োজনীয় অভিযোগ থাকলে সেটিও শুনবেন। এরপরে যদি এমন হয় যে যেই আইনজীবী পরিবর্তন করতে চান আইনজীবী সমিতিতে অর্থাৎ বারে অভিযোগ করার পরেও সেই আইনজীবী তিনি আসলেন না সেই নির্ধারিত দিনে, যেদিন শুনানির কথা বলা হয়েছে আইনজীবী সমিতিতে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যাবতীয় বিষয় পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে আইনজীবী সমিতি কিন্তু সেই ক্ষমতা সংরক্ষণ করে যে বিজ্ঞ আইনজীবীর অনুপস্থিতির কারণে তিনি আইনজীবী সমিতির কর্তৃপক্ষই এনওসি দিতে পারে, অর্থাৎ তারা আদেশ দিতে পারে যে আপনি, অর্থাৎ সেই ক্লায়েন্টকে বলতে পারে যিনি পরিবর্তন করতে চান তার যদি যৌক্তিক কারণ থাকে এবং সেই বিজ্ঞ আইনজীবী যদি কোনোভাবেই আইনজীবী সমিতির ডাকে সাড়া না দেন তখন, তাহলে কিন্তু আইনজীবী সমিতি নিজেই একটি আদেশ দিতে পারেন, যে আদেশের বলে ক্লায়েন্ট অর্থাৎ যিনি গ্রাহক তিনি এই আইনজীবী পরিবর্তন করে নতুন আইনজীবী নিতে পারেন। আশা করি আপনারা সবাই বিষয়টি যারা এই মামলা সংশ্লিষ্ট আছেন তাদের জন্য এটি শেয়ার করলাম, চেষ্টা করলাম বিষয়টি সহজভাবে উপস্থাপন করার জন্য। এখানে যে আইনজীবী পরিবর্তনের কখন প্রয়োজন হয় এবং পরিবর্তন করতে চাইলে যদি মানে স্বাভাবিকভাবে সম্ভব না হয় তাহলে কি কি পদ্ধতি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।